আপনি যখন ফোনে বসে এক ক্লিকে খাবার অর্ডার করেন, আপনি কি জানেন সেই খাবারটা আপনার দরজায় পৌঁছাতে কার দিনটা কেমন কাটে? এই শহরকে থামতে না দেওয়ার পেছনে আছে কিছু অদৃশ্য মানুষ। ফুড পান্ডা, পাঠাও, উবার ইটসের মতো ডেলিভারি রাইডাররা। আজকের এই ডকুমেন্টারিতে আমরা একজন ডেলিভারি হিরোর জীবন চক্রই আপনাদেরকে জানাবো। এটা কোনো অফিসের সকাল নয়, এটা শুরু হয় লড়াই দিয়ে। কাল্পনিক একজন রাইডারের নাম ধরে নিন রাশেদ। রাশেদের বয়স আনুমানিক 30। গ্রাম থেকে ঢাকায় এসেছে। তার স্ত্রী, পরিবার সবাই নির্ভর করে তার উপর। রাশেদরা ঘড়িতে টাইম দেখে না, অ্যাপে লগ ইন করলেই তাদের দিন শুরু হয়। রাইডাররা কখনো কর্মচারী নয়, কাগজে তারা পার্টনার, কিন্তু বাস্তবে তারা একেবারেই অবহেলিত। অর্ডার রিজেক্ট করলেই রেটিং কমে যায়, দেরি হলেই পেনাল্টি পায়, অভিযোগ এলেই অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়। এখানে কোনো বস নেই, কিন্তু অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করে একটি অ্যালগোরিদম। ঢাকার রোদ শুধু গরম না, এটা নিষ্ঠুর। একজন রাইডার যখন হেলমেট খুলে মাথা চুলকায়, ঘাম চোখে পড়ে, পানি কিনবে কিন্তু সময় নেই। একটা অর্ডার মিস করা মানেই 50 থেকে 100 টাকা লোকসান। বৃষ্টি হলে কাস্টমার চায় গরম খাবার, কিন্তু অ্যাপ্লিকেশন তা বোঝে না। রাস্তায় পানি জমেছে, রাইডার পিছলে পড়লে খাবার ব্যাগ ভিজে যায়, কিন্তু এই দুর্ঘটনার কোনো ইন্স্যুরেন্স নেই। ঢাকার ট্রাফিক মানে শুধু জ্যাম না, এটা মানসিক নির্যাতন। পেছনে গাড়ির হর্ন, সামনে কাস্টমারের ফোন, ভাই এত দেরি কেন? আর খারাপ কাস্টমাররা তো বলে একটু সময় বেশি হলে রেটিং কমাবো। কিন্তু তারা কি জানে এই একটা রেটিংই হচ্ছে একটা পরিবারের খাবার? দুর্ঘটনা হলে কোনো নিউজও হয় না, কারণ তারা হিরো না, তারা হচ্ছে ডেলিভারি বয়। এই সময়টা সবচেয়ে ভয়ঙ্কর। সন্ধ্যা হলে যখন শহর খাবার খায়, তখন এই ডেলিভারি হিরোরা দৌড়ায়। একজন ডেলিভারির দিন শেষে হিসাব করলে দেখা যায় 1200 টাকা ইনকাম, যার মধ্যে তেল খরচ 400 টাকা, খাওয়া খরচ 150 টাকা, ফোন ইন্টারনেট 100 টাকা, আর বাকি যেই কয় টাকা থাকে ওই কয় টাকাতেই তার সংসার এবং তার পরিবার চলে। একজন ডেলিভারি রাইডারের জন্য ক্লান্তি কোনো অজুহাত নয়, কারণ ক্লান্ত হলেই খাবার বন্ধ হয়ে যাবে। অফিসে অসুস্থ হলে তো ছুটি নেওয়া যায়, কিন্তু রাইডার হলে কোনো ছুটিই নেই। জ্বর, কাশি কিংবা ডায়রিয়া সব বাইকের সাথেই চলে। একজন রাইডার বলে, ভাই 101 ডিগ্রি জ্বর নিয়েও ডেলিভারি করতেছি, না হলে আজকে বাসায় ভাত যাবে না। সবাই রাস্তার নিয়ম ভাঙে, কিন্তু শাস্তি বেশি পায় সেই মানুষগুলো যাদের তাড়া বেশি। পুলিশ বাইক থামায়, কাগজ দেখান, রাইডারদের কাগজ ঠিক আছে, তবুও পুলিশ একটু সময় লাগাবে। সময় মানে কার্ড লেট, কাস্টমার রাগ, আর রেটিং ডাউন। এই রেটিং গুলোই ঠিক করে দেয় আগামী মাসে রাইডার বাঁচবে কিনা। একজন কাস্টমার খাবার দেরিতে পেলে কারণটা হচ্ছে ট্রাফিক বা বৃষ্টি, কিন্তু রিভিউতে লেখে রাইডার দেরি করেছে, বাজে সার্ভিস, অর্ডারটা সেরা বানায়নি। কিন্তু এটা একবারও ভাবে না যে অর্ডারটা কিন্তু সেই রাইডার বানায়নি, রাস্তাটাও সেই রাইডার বানায়নি। তবুও কেবলমাত্র শাস্তি পায় রাইডাররাই। তবে সব কাস্টমার খারাপ নয়, কিছু কিছু কাস্টমাররা রাইডারদের অপমান করে দেয় মানুষ হিসেবে। একজন নারী দরজা খুলে, বাহিরে রাখেন, ভেতরে আসবেন না, ভুল কিছু নয়, কিন্তু চোখের দৃষ্টিটা একেবারে নিচু। তখন রাইডার মনে মনে ভাবেন, ভাই আমাদের দিকে এমন ভাবে তাকায় যেন আমরা মানুষ না। অনেক সময় দেরি রাইডারদের কারণে হয় না, হয় রেস্টুরেন্টের কারণে। রাইডার এসে দাঁড়িয়েছে 10 মিনিট, 20 মিনিট, এমনকি 30 মিনিট, তবুও অ্যাপে লেখা থাকে অর্ডার ডেলিভারি বাই রাইডার, কিন্তু সেই রেস্টুরেন্ট এখনো রাইডারের হাতে খাবার দিতেই পারলো না। তাহলে দোষটা কার? পরিশেষে দোষটা যায় ওই রাইডারের ঘাড়েই। একজন রাইডার পড়ে যায়, হাত ভাঙে, কে হাসপাতালে নেবে, কে বিল দেয়, কে পরিবার জানায়? উত্তর নিজেই। কয়েকদিন কাজ বন্ধ, অ্যাকাউন্ট হয়ে যায় ইনঅ্যাক্টিভ, আর অ্যালগরিদম তার রিচকে ডাউন করে ফেলে। একজন রাইডারের সবচেয়ে বড় ত্যাগ হলো যখন তার মা বাবা তাকে বলে, বাবা কেমন আছিস? রাইডার বলে আলহামদুলিল্লাহ, কিন্তু এই মিথ্যাটাই তাদের সবচেয়ে বড় ত্যাগ। যখন দিন শেষে রাতের শেষ অর্ডারটা নিতে যায়, তখন চোখ জ্বলে, শরীর কাঁপে, কিন্তু নিলে আরো 80 টাকা পাবে। এই 80 টাকায় হয়তো কাল সকালের নাস্তা হবে। এই আশায় সব ক্লান্তি নিমিষেই শেষ করে রাইডার হাতে নেয় পার্সেল আর পৌঁছে দেয় গন্তব্যে। কিন্তু তারা একটা ধন্যবাদও পায় না, একটা ভালো রেটিংও পায় না, ঠিক মতো এক গ্লাস পানি চাইলেও পায় না। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো একজন মানুষকে বাঁচিয়ে রাখে। তবে হ্যাঁ, তারা কোনো সুপার হিরো না, তারা আকাশে ওড়ে না, তারা শুধু বাইক চালায় আপনার সুবিধার জন্য। পরের বার আপনার বাসায় যখন কোনো পার্সেল আসবে,
খাবার যদি ঠান্ডা হয় তাহলে রাগ করার আগে একবার ভাবুন, হয়তো সেই মানুষটা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শুধু আপনাকে সময় মতো খাবার দিতে চেয়েছিল। ডেলিভারি রাইডাররা শহরের সবচেয়ে অদৃশ্য যোদ্ধা, আর তারা শুধু একটা জিনিসই চায়, সেটা হচ্ছে সম্মান।